কোলাবাগান গ্রামের প্রান্তে একটি পুরনো শ্মশান ছিল, যেখানে রাতের বেলা কেউ যেত না। স্থানীয়রা বলতো শ্মশানের মাটির নিচে আটকে থাকা আত্মারা রাতে ফিসফিস করে কথা বলে। যারা এই ফিসফাস শোনে তারা আর ফিরে আসে না। এক ঝড়ের রাতে আরিফ, একজন তরুণ মাঝি, মাছ ধরে বাড়ি ফিরছিল। তার বাড়ি শ্মশানের পাশ দিয়ে যাওয়া একটি সংক্ষিপ্ত পথ দিয়ে। তার স্ত্রী সালমা তাকে বারবার বলেছিল, শ্মশানের পথে যাস না, ওখানে কিছু একটা আছে। কিন্তু আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত প্রেত আমার কি করবে বলে সে ঝড়ের মধ্যেই শ্মশানের পথ ধরল। রাত তখন গভীর। শ্মশানের কাছে পৌঁছতেই আরিফের মনে হলো বাতাসে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে, ফিসফিস। কেউ যেন তার নাম ধরে ডাকছে, আরিফ, আরিফ। সে থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, শুধু অন্ধকার আর ঝড়ের শব্দ। তার হাতের লণ্ঠনের আলো কাঁপছে আর শ্মশানের পোড়ামাটির গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। হঠাৎ লণ্ঠনের আলো এসে দেখল দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে, একটি মেয়ের মতো আকৃতি, সাদা শাড়ি পরা, মাথা নিচু। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। কে ওখানে? সে চিৎকার করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আরিফ পিছুয়ে যেতে গিয়ে হোঁচট খেল। তার হাত থেকে লণ্ঠন পড়ে গেল আর আলো নিভে গেল। অন্ধকারে শুধু ফিসফিস শব্দটা বাড়তে লাগলো, আরিফ, আমার সঙ্গে আয়। কণ্ঠটা এত কাছে মনে হলো যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে বলছে। আরিফ দৌড়াতে শুরু করলো, কিন্তু পায়ের নিচে মাটি যেন তাকে টেনে ধরছে। শ্মশানের মাটি নরম, আঠালো, যেন তাকে গিলে ফেলতে চায়। হঠাৎ তার পায়ে কিছু ঠেকলো। সে নিচু হয়ে দেখল একটা পুরনো হাড়। তার চারপাশে আরো হাড় ছড়িয়ে আছে। ফিসফিসটা তখন আরো জোরে হলো, আমার সঙ্গে থেকে যা। আরিফের মাথা ঘুরতে লাগলো। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে সালমা আর গ্রামের লোকজন শ্মশানে খুঁজতে গেল। আরিফের লণ্ঠনটা পড়েছিল, কিন্তু আরিফের কোনো চিহ্ন ছিল না। শুধু শ্মশানের মাটিতে একজোড়া পায়ের ছাপ ছিল, যা হঠাৎ মাঝপথে শেষ হয়ে গেছে। আর রাত হলেই শ্মশান থেকে ফিসফিস শোনা যায়, আরিফ, আরিফ, আমার সঙ্গে আয়।